Assalamu alaikum. I am Muhammad Mahmud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. Dear student of class 7, today I am going to discuss about chapter 6, afforestation. According to your revised syllabus, there are only one lesson I have to discuss. The lesson is lesson 1. So I am going to discuss about afforestation and then I will talk about lesson 1. At first, I have to know what is afforestation. Afforestation means planting, nurturing and conserving trees in the forest. If afforestation can be done properly, the maximum forest grown material will be produced. These forest grown products are timber, firewood, wild mechanical plant, fruits, honey, wax, etc. অ্যাফরেস্টেশন কথাটির অর্থ বাংলা করলে হয় বনায়ন। ফরেস্ট মানে হলো বন। এর ফরেস্ট শব্দের সাথে এএফ এই দুটো অক্ষর যুক্ত করে হয় অ্যাফরেস্টেশন, অর্থাৎ বনায়ন মানে গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া এবং সেই গাছগুলোকে সংরক্ষণ করা। এই তিনটি জিনিস যখন হবে তখন তাকে আমরা বলবো অ্যাফরেস্টেশন। যদি অ্যাফরেস্টেশন ভালোভাবে করা যায়, মানে এই তিনটি কাজ যদি ভালোভাবে করা যায়, তাহলে আমরা ওই ফরেস্ট থেকে কিছু ম্যাটেরিয়াল পাবো। এই ম্যাটেরিয়ালগুলো হতে পারে টিম্বার, ফায়ারউড বা জ্বালানি কাঠ, যে কাঠগুলো দিয়ে আমরা রান্নাবান্না করি সেটি, অথবা ওয়াইল্ড মেডিসিনাল প্লান্ট, বন্য যে সকল ঔষধি গাছ রয়েছে সেগুলো আমরা এইখান থেকে পাই। তাছাড়া আমরা এই বনগুলো থেকে ফ্রুটস, হানি, ওয়াক্স ইত্যাদি পেয়ে থাকি। ওয়াক্স কীভাবে পাই? হানি কম্ব থেকে হানি এক্সট্র্যাক্ট করার পর যা থাকে, যে স্ট্রাকচারটা থাকে, সেখান থেকে ওয়াক্স পেয়ে থাকি। ফর অ্যাফরেস্টেশন we should know well about forest grown trees, fruit bearing trees, construction materials and medicinal plants. In this chapter we will gain knowledge, skill and attitude about identity of these trees, cultivation process and significance of these trees. We will come to know about the value of agricultural construction material like timber and bamboo. We will able to produce sapling from the stem. We will discuss about the use of medicinal plants in our daily life. We will able to take part in creating social awareness about this. Now I am going to discuss about lesson 1, because this lesson 1 is under the syllabus, under the new revised syllabus. Lesson 1, the title of lesson 1 is identification, significance and cultivation process of fruit bearing tree, jackfruit. মানে হলো একটি কাঁঠাল গাছ দেখতে কেমন, এই কাঁঠাল গাছের কি গুরুত্ব রয়েছে এবং কাঁঠালকে কিভাবে চাষ করা যায় এই বিষয়ে
আমরা এই অধ্যায়ে জানব বা এই লেসনে আমরা শিখব। প্রথমে আমরা চলো কাঁঠালের আইডেন্টিটি বা পরিচয় জানি। জ্যাকফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। ইট ইজ ভেরি ডেলিশিয়াস অ্যান্ড নিউট্রিশাস। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর। ডেলিশাস মানে সুস্বাদু। জ্যাকফ্রুট ইজ বিগার দ্যান এনি আদার ফ্রুটস। জ্যাকফ্রুট অন্যান্য যে কোনো ফলের তুলনায় আকারে বড়। দ্য সায়েন্টিফিক নেম অফ জ্যাকফ্রুট ইজ আর্টোকার্পাস হেটারোফিলাস। জ্যাকফ্রুটের একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, সেটি হলো আর্টোকার্পাস হেটারোফিলাস। জ্যাকফ্রুট ট্রি ইজ এ ডাইকোটিলিডোনাস টিম্বার গিভিং এভারগ্রিন ট্রি। জ্যাকফ্রুট হলো দ্বিপত্রবীজী কাঠ উৎপাদনকারী চিরসবুজ বৃক্ষ। ডাইকোটিলিডোনাস কথাটার অর্থ হলো দ্বিপত্রবীজী, মানে বীজের ভেতরে দুটো খোসা থাকে, তাই এটি হলো ডাইকোটিলিডোনাস। টিম্বার গিভিং মানে কাষ্ঠল বা কাঠ উৎপাদনকারী, মানে এই গাছ থেকে আমরা কাঠ পাই। এভারগ্রিন ট্রি, এভারগ্রিন মানে হলো চিরসবুজ, মানে পাতাটা সবসময় সবুজ থাকে, কখনো কি হয়ে যায় না, শুকিয়ে যায় না, ঝরে পড়ে যায় না। শীতকালেও এটি গাছের পাতা ঠিক থাকে। ইট ক্যান গ্রো আপ টু অলমোস্ট 21 মিটার লং। এটি আকারে বেশ বড় হয়, এটি 21 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ইটস টিম্বার ইজ হার্ড অ্যান্ড অফ ইয়েলো কালার। সিড আর হোয়াইট অ্যান্ড ফ্লাওয়ার্স আর গ্রিন কালার। লিভস আর প্লেইন, ওভাল অ্যান্ড গ্রিন। এর যে সিডস থাকে, মানে ফলের ভেতরে যে সিডগুলো দেখা যায়, সেটি সাদা হয়ে থাকে এবং এর ফুলগুলো সবুজ কালারের হয়ে থাকে। পাতাও সবুজ হয়ে থাকে এবং পাতার যে সারফেস, সেই সারফেসটা একদম প্লেন থাকে, সমতল থাকে এবং এর কালারটা কি থাকে, এর শেপটা থাকে ওভাল। ওভাল মানে হলো বৃত্তাকৃতি। ওভাল শব্দের অর্থ হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে হলো গোলাকার না, কিছুটা ডিমের মতো। আচ্ছা, দ্য স্যাপলিংস আর প্লান্টেড after being produced from seeds or through grafting method. এই কাঁঠাল গাছ সাধারণত বীজ থেকে উৎপন্ন করা হয়, মানে ফলের বীজটা মাটিতে পুঁতে দিলেই গাছ হয়, অথবা এটাকে গ্রাফটিং মেথড। গ্রাফটিং মানে হলো একটা গাছের অংশকে অন্য গাছের অংশে লাগিয়ে গাছ তৈরি করা, একে বলা হয় গ্রাফটিং। গ্রাফটিং মেথডেও আমরা কাঁঠাল তৈরি করতে পারি। শ্রাবণ and Bhadra are the perfect time for planting the sapling of jackfruit. শ্রাবণ এবং ভাদ্র মাসে এর যে স্যাপলিং মানে হলো বীজ থেকে যে গাছ হয়, সেই গাছকে বলা হয় স্যাপলিং। সিডলিং বলা যায় না, সিড থেকে যে গাছ হয় সেটাকে সিডলিং সাধারণত আমরা বলি, কিন্তু ফল গাছের বেলায়, বড় বড় ট্রি এর বেলায় সেটাকে বলা হয় স্যাপলিং, এবং সিডলিংয়ের চেয়ে স্যাপলিংয়ের আকারটা একটু বড় হয়। Jackfruit is cultivated in almost all of the
district in Bangladesh. বাংলাদেশের প্রায় সকল জায়গায় জ্যাকফ্রুট কাল্টিভেট করা হয়। Jackfruit orchards are grown in Gazipur, Tangail and in the Hawal area of Mymensingh. জ্যাকফ্রুটের বাগান আমরা দেখতে পাই গাজীপুরে, টাঙ্গাইলে অথবা ময়মনসিংহের ভাওয়াল এলাকায়। It is cultivated in Sylhet, চিটাগাং and রংপুর রিজিয়ন। এটি সিলেট, চট্টগ্রাম এবং রংপুরে কাল্টিভেট করা হয়। It grows well in the red soil of the highland. হাইল্যান্ডের উঁচু এলাকায় লাল মাটিতে এটি খুব ভালো হয়। The timber and fruits from the tree have a great economic value. এর যে কাঠ পাই এবং এর যে ফল পাই এটির অর্থনৈতিক যে গুরুত্ব সেটি অনেক, মানে এটি বিক্রি করে অনেক টাকা আয় করা যায়। ভ্যারাইটি মানে হলো জাত। The certified variety of jackfruit is few in Bangladesh. বাংলাদেশে অল্প কিছু অনুমোদিত বা যেগুলোর স্বীকৃতি আছে, অল্প কিছু স্বীকৃত জাত রয়েছে। There are only some varieties and lines produced at BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অল্প কিছু কাঁঠালের জাত উদ্ভাবন করেছে। It gives fruits once a year. এটি বছরে একবার ফলন দেয়। On the basis of quality of its কার্নেলের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির ওপর ভিত্তি করে জ্যাকফ্রুটস ক্যান বি ডিভাইডেড ইন 3 টাইপস। জ্যাকফ্রুটকে 3 ভাগে ভাগ করা যায় কার্নেলের কোয়ালিটির ওপর ভিত্তি করে। কার্নেলটা কি? কার্নেল হলো জ্যাকফ্রুটের মাঝখানের অংশ, নরম অংশ, সেটিকে বলা হয় কার্নেল। সেটি সবসময় নরম থাকবে তা নয়। যেমন খাজা জ্যাকফ্রুট, খাজা কাঁঠাল বলে এক ধরনের কাঁঠাল আছে যেটি আমরা খাই। যে অংশটা আমরা খাই, কাঁঠালের যে অংশটা আমরা খাই সেটা হলো কার্নেল। সেই কার্নেলটা বেশ শক্ত। হাফ জুসি জ্যাকফ্রুট, যে অংশটা আমরা খেয়ে থাকি সেই অংশটা অনেক সময় খুব নরম, অর্ধেক নরম থাকে, খুব নরমও না খুব শক্ত না, মাঝামাঝি নরম থাকে, তাকে বলা হয় হাফ জুসি জ্যাকফ্রুট। আর এটা আছে সফট জ্যাকফ্রুট। এই সফট জ্যাকফ্রুটটা অনেকেই পছন্দ করে, মিষ্টি এবং রসালো হয়ে থাকে। এটি আমরা সবসময় খেয়ে থাকি। সিগনিফিকেন্স, কাঁঠালের যে গুরুত্ব সেটি আমরা একটু জানি। কাঁঠাল কেন আমাদের দরকার? জ্যাকফ্রুট ইজ এ ট্রি সুইটেবল ফর ডাইভার্সিফাইড ইউজেস। জ্যাকফ্রুট হলো এমন এক ধরনের বৃক্ষ যেটিকে আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারি। জুসি কার্নেল of a ripe jackfruit is very sweet. There are 3 types of kernel we have already known. Among them, juicy kernel is best for its taste. There is no match for ripe jackfruit to fulfill the lack of sugar and vitamin. আমরা আমাদের শরীরে চিনি এবং ভিটামিনের যদি ঘাটতি থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জ্যাকফ্রুট খেতে হবে। গ্রিন জ্যাকফ্রুট অ্যান্ড জ্যাকফ্রুট সিডস আর ইউজড অ্যাজ ভেজিটেবল। আমরা অনেক সময় কাঁচা যে জ্যাকফ্রুট রয়েছে, কাঁচা জ্যাকফ্রুটকে আমরা গ্রিন জ্যাকফ্রুট বলি। কাঁচা অবস্থায় কাঁঠালকে আমরা অনেক সময়
ভেজিটেবল হিসাবে খেয়ে থাকি। এবার আসো কাল্টিভেশন প্রসেস। Selection and preparation of field. Jackfruit is cultivated in all types of flood-free soil, but silt loam or a bit red soil of highland is good for jackfruit cultivation. Land should be prepared well by ploughing and harrowing several times. Pit of 1 meter into 1 meter into 1 meter size should be dug in the field at 10 meter distances before a month of planting sapling. During digging, the soil of upper part and the soil of lower part should be kept separately. Now, accumulated soil of upper part of the pit is to be put at the bottom of the pit, and the soil of bottom will have to be mixed with manure to fill up the pit. Amount of fertilizer will be 20 kg decomposed cow dung, manure, 400 gram bone powder and 150 gram TSP, 2 kg ash or 150 gram MOP. জ্যাকফ্রুট কাল্টিভেশন করার জন্য প্রথমে সয়েলকে কী করতে হবে, সয়েলের মধ্যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা গর্ত বা পিট তৈরি করতে হবে। এই গর্তের ভেতরে যখন গর্তটা তৈরি করা হয় তখন নিচের মাটি উপরে রাখবো এবং তারপরে কি করতে হবে, উপরের মাটিটা নিচে রাখবো আর নিচের মাটিটা উপরে রাখবো। এভাবে গর্তটাকে পূরণ করে দেব। এই গর্তের ভেতরে আমরা 20 কেজি ডিকম্পোজড কাউ ডাং, 400 গ্রাম হাড়ের গুঁড়া এবং 150 গ্রাম টিএসপি, 200 গ্রাম ছাই অথবা 150 গ্রাম মিউরেট অফ পটাশ মিশিয়ে দেব। প্লান্টেশন অ্যান্ড পোস্ট প্লান্টেশন। Plantation and post-plantation nursing. Seedlings are planted after being produced from seeds or through grafting method. Shravan and Bhadra are the perfect time for planting the sapling of jackfruit. The soil at the bottom should be halved after being planted. The land should be irrigated. In case of drought, soil at the bottom of the plant should be loosened by prickling regularly. Application of fertilizer. Fertilizer should be used for the jackfruit tree throughout the year. 30 kg cow dung manure, 200 gram urea, 150 gram TSP and 100 gram MOP should be given to a 2 to 5 year old plant. 50 gram cow dung manure, 800 gram urea, 500 gram TSP and 800 gram MOP should be used for a tree when it bears fruits. Fruit collection. A jackfruit tree bears flowers and fruits within the month of December to March on the basis of variety. In 3 months after fruiting, jackfruit gets maturity. When the jackfruit tree becomes matured to give fruits, the thorns of it become blunt and the juice of a leaf stalk becomes thin. Besides, it is stricken, the blaring sound is produced. So this is all for today's class. In the next class, I will discuss from the beginning of this book according to the syllabus. So thanks for watching this video.